প্রথমবার শ্বশুরবাড়ি আসার পর দ্রৌপদীকে নতুন কিছু রান্না করতে বলেন কুন্তী। কিন্তু বনবাসী পাণ্ডবদের কুটিরে তখন রান্নার উপকরণ খুব একটা বেশি কিছু ছিল না। তবে দ্রৌপদী ছিলেন খুবই বুদ্ধিমতী। তিনি স্বল্প পরিমাণ আটা দিয়ে ঘি সহযোগে ভাজলেন ছোট ছোট পুরি, আর ঘরে থাকা সবজি সিদ্ধ করে মশলা দিয়ে মেখে তৈরি করলেন পুরীর মধ্যে ভরার পুর। তারপর গাছ থেকে পেরে আনলেন পাকা তেঁতুল, আর সেই তেঁতুল দিয়ে বানালেন ফুচকার লোভনীয় তেঁতুল জল। অবশেষে পঞ্চপাণ্ডব ও মা কুন্তীর সামনে প্রথম পরিবেশন করলেন লোভনীয় পদটি, যা আজকের ফুচকা। খুশি হয়ে কুন্তী বর দেন যে এই খাবার অমরত্ব লাভ করবে। এই মুখরোচক পদটির উৎপত্তি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে দেখুন ফুচকার ইতিহাস।